ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণন বিন্দরে ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণর বিন্দরে ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণর বিন্দরে অভয় চরণর বিন্দরে অভয় চরণর বিন্দরে অভয় চরণর বিন্দরে দুর্লভ মানস জনম শত সঙ্গে 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 তার হয়ে ভব সিংহরে ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণর বৃন্দরে ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণর বৃন্দরে অভয় চরণর বিন্দরে শীতয়াত বাত বদিখান এদিন জামিনী জাগে সে তো আতব বাত বড়ি খয়ে এদিন জামিনী জাগিরে শীতয়াত বাত বদিখান এদিন জামিনী জাগে সে তো আতপ বাত বড়ি খয়ে ওরে বনমা ওরে তপ বাত বড়ি খয়ে এদিন জামিনী জাগিরে আমার বিফল সেদিন কৃপণ দুরাজান বিফল সে বিনু কৃপণ দুরাজন আর বিফল সেদিন কৃপণ দুরাজান চাপল সুখলব লাগিবে ভজ রে
অভয় চরণার বৃন্দরে ভজহু রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে অভয় চরণার বৃন্দরে হে ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পদ চেতন হে ধন যৌবন পুত্র পরিজন ইতে কি আছে পরতি তরে ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পদ চেতন হে ধন যৌবন পুত্র পরিজন ইতে কি আছে পরতি তরে তোমার কামল জল দল জীবন টলমল কমল জল জল জীবন টলমল কমল জল দল জীবন টলমল ভজ হরি পদ নিতরে ভজহু রে মন শ্রীনন্দের নন্দন জয় চরণার বৃন্দরে ভজহু রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে অভয় চরণার বৃন্দরে শ্রবণ কীর্তন সদন বন্দন পাদ সেবন দাসরে শ্রবণ কীর্তন শরণ বন্দন নমা কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরে পূজন সখী গণ অতিম নিবেদন পূজন সখী জন আত্মনিবেদন পূজন সখী গণ অতিম নিবেদন গোবিন্দ দাস অভিলাষ ভজহু রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে অভয় চরণার বিন্দরে অভয় চরণার বিন্দরে অভয় চরণার বিন্দরে আরে কত গিরিধারীরা
তুমি আড়ালে আড়ালে রবে আর কত গিরিধারী আড়ালে আড়ালে রবে আর কত কাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে দেখা যদি নাহি দেবে ও দয়াময় বলো কেন দিয়েছিলে তব পরিচয় দেখা যদি নাহি দেবে ওগো দয়াময় ও গো দয়াময় ও গো দয়াময় দেখা যদি নাহি দেবে ওগো দয়াময় বলো কেন দিয়েছিলে তব পরিচয় মিরার বাসনা মিটাবে কবে তুমি বিরার বাসনা মিটাবে কবে আড়ালে আড়ালে রবে আর কত কাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে আড়ালে महतीय हरि प्रांगणे उपस्थित আমার সজ্জন মণ্ডলী যারা শ্রী ভগবানের কথা শোনার জন্য महतीय हरि प्रांगणे उपस्थित হয়েছেন প্রভাতকালে প্রত্যেক ভক্তের আতুল চরণে আমার নতশির দণ্ডবত গত রাত্রে রাধা মাধব ঘুমোচ্ছেন এখন তাকে জাগিয়ে নেওয়ার পালা আসুন আমরা তাকে জাগিয়ে নেব আমাদের এখনকার বিশেষ আলোচনা কুঞ্জ বিলাস দেখো কি সাংঘাতিক একটা আলোচনা রাইকানো ঘুমোচ্ছেন সেই কথা বলতে হবে বেশ যে যেখানে বসে আছেন দাঁড়িয়ে রয়েছেন সবাই দুটি বাহু তুলে বলুন নিতাই গৌর হরি বল সীতানাথ প্রেমানন্দে হরি বল চলো সতে সতী আছে গোরা
সজনী গোরাপ কিনা আরে কিনা সুখে দেখো দেখো কিনা সুখে ঘুমায় আছে গো আহা মরে আরে সতে সতে আছে গোডা এ দুর্লভ মনুষ্যজন তুলসীর মালা পরবো কে কি বলবে, হরিমালা পরবো কে কি বলবে, আরে কে কি বলবে বইয়ে গেল। তাই তো পদ্মকর্তা কীর্তন করছেন, কে তোমাকে কবে কি কথা কহিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে, কে তোমাকে কবে কি কথা কহিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে, বিপদে সম্পদে যে পদে রাখিবে, 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 সে পদ কেন ভাবনা, সে পদ কেন ভাবনা, বলে বিপদে সম্পদে যে পদে রাখিবে, সে পদ কেন ভাবনা রে মন, সে পদ কেন ভাবনা। যার মুখে ভাই হরি কথা নাই, তার শোনে কথা বলো না, যার মুখে ভাই হরি কথা নাই, বেশ তার সনে কথা বলো না, যার মুখ দেখলে ভুলে যাবে হরি, 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 তার মুখ পানে চেয়েও না, যার মুখ দেখলে ভুলে যাবে হরি, তার মুখ পানে চেয়েও না, যার মুখে ভাই হরি কথা নাই, তার সনে কথা কইও না, তার সনে কথা কইও না। কেন আন কথা বলছো? কেন বাজে কথা বলছো? এই আন কথা, বাজে কথা, পরনিন্দা, পরচর্চা এ কিন্তু জীবনে ভীষণ খারাপ। দেখবেন বর্ষাকালে নতুন জলের আগমনে ডোবায়, খালে, বিলে ব্যাং ভ্যাঁ ভো ভ্যাঁ ভো ভ্যাঁ ভো করে ডাকে। কেন ডাকে? ব্যাং আর ব্যাঙি তারা সন্তান উৎপাদন করবে, বংশ বিস্তার করবে বলে কামাতুর হয়ে শৃঙ্গার রসে আবদ্ধ হয়ে দুইজন দুইজনকে দুপাশ থেকে আহ্বান করে, ভ্যাঁ ভো ভ্যাঁ ভো। সাপ ওই ব্যাঙের লক্ষ্যকে, ব্যাঙের ডাককে লক্ষ্য করে আস্তে আস্তে গিয়ে জয় নিতাই। তেমনি এই সংসারে যারা আমরা সারাদিন আন কথা, বাজে কথা, কুকথা, পরনিন্দা, পরচর্চায়, পর সমালোচনায় ব্যস্ত হই, পদকর্তা বলছেন ওই ব্যাঙের মতো আমরা নিজের মৃত্যুকে নিজের মাথার কাছে নিয়ে আসি। কি দরকার? কথা বললে ভালো কথা বলো, সৎসঙ্গ করো, জীবনে সৎসঙ্গের উপকারিতা আছে, ভালো সঙ্গ করো। ভালো সঙ্গ করলে কি হবে? তোমার আমার জীবনে প্রগতি আসবে, অধোগতি হবে না। আচ্ছা একটা কথা বলি শোনো,
এক গ্রামে এক পাশে বিহারি বাড়ি আর এক পাশে বাঙালি বাবুর বাড়ি। আস্তে 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 থাক থাক। বিহারি বাড়ি আর বাঙালি বাড়ি, ঘটনা কি হলো, ওই বিহারি বাড়িতে বৃন্দাবন থেকে একজন ভালো কথাবাচক এসেছেন, পাঠক এসেছেন। পাঠ হবে, 7 দিন ধরে ভাগবত সপ্তাহ হবে। ভাগবত সপ্তাহ হবে আজকে। থাক বাবা থাক, ও সব এক জায়গায় যাবে, এক জায়গায় থাক থাক। আর এখন চাল টাল কাউকে দিতে হবে না, যাদের কাছে নিয়ে বসো। হরির বাসরে দিয়ে দেবে, হরির বাসরে দিয়ে দেবে। তো বাঙালি বাবুর পাশের বাড়ি বিহারি বাড়িতে পাঠ শুরু হয়েছে। বাঙালি বাবু হচ্ছেন চাষি, তার ঘরের গিন্নিটাকে ডেকে বললেন, শোনো, আরে বিহারিদের বাড়িতে পাঠ হচ্ছে, এই ঘরের মধ্যে বসে বকবক করছো, একটু পাঠের আসরে যাও না, একটু পাঠ কীর্তন শোনো, একটু পাঠ ভগবানের কথা শোনো, তাতে তো জীবনে মঙ্গল হবে। ঘরের গিন্নি এত বলছে বলে উনি সন্ধ্যাবেলা পোশাক পরিচ্ছদ পরে তৈরি হয়ে বিহারি বাড়িতে গেছে পাঠ শুনতে। আর দেখবেন যে কোনো বাড়িতে কোনো অনুষ্ঠান হলে দুয়ারে একজন বাড়ির সদস্য থাকে, প্রত্যেকে স্বাগতম জানাবার জন্যে, আসুন বসুন বলার জন্য থাকে। তো যখনই বাঙালি বাবু বিহারি বাড়িতে ঢুকেছে, অমনি বাড়ির এক সদস্য বললেন, আইয়ে, তারা হিন্দি কথা বলে, আইয়ে ব্যাঠিয়ে। বাঙালি বাবু গিয়ে পাঠের আসরে বসে পড়েছে। পাঠ শুরু হয়ে গেছে, পাঠ হচ্ছে, সবাই মন দিয়ে পাঠ শুনছে। আর ইনি তো চাষি, সারাদিন মাঠে ঘাটে খাটা, যখনই চুপচাপ বসেছে ওনার ঘুম চলে এসেছে। পাঠ চলছে, উনি ঘুমিয়ে পড়েছে। তা আপনি যদি আমার পাশে কীর্তন শুনতে শুনতে ঘুমিয়ে পড়েন, বারবার কি আপনাকে আমি জাগাবো? কখনো নয়। বলে উনি ঘুমাচ্ছেন, ঘুমোক, আমি কি করব? তো বাঙালি বাবু ঘুমিয়ে পড়েছে। এদিকে পাঠ হয়ে গেল, পাঠ শেষ হয়ে গেছে, পাঠক মশাই চলে যাচ্ছেন। যে মাইকম্যান ছিল সে সাউন্ড সিস্টেম সব গুছিয়ে নিচ্ছে। এখন ওই মাইকম্যান ভাই বলছে, দাদা ভাই উঠুন, এই পাঠ শেষ। বলে হ্যাঁ কখন? পাঠক মশাই চলে গেছে। উনি বলে, না কি সুন্দর পাঠ, সত্যি অপূর্ব অপূর্ব, আগামীকাল আবার আসবো। বাড়ির একজন বললে এবার যাইয়ে, উনি বাড়িতে চলে গেছে। বাড়ি গিয়ে গিন্নি জিজ্ঞাসা করছে, গিন্নি আচ্ছা ভাগবত পাঠ কেমন শুনলে, কেমন লাগলো? বলে ওই তো 3টে মাত্র কথা, আইয়ে बैठिए আর যাইয়ে, আইয়ে बैठिए আর যাইয়ে। গিন্নি মনে মনে চিন্তা করলেন, আমি জানি তো ওখানে গিয়ে ঘুমিয়ে পড়েছে, ভাগবতের আসল কথা নিয়ে আসতে পারেনি, 3টে বাজে কথা নিয়ে এসেছে। যাক, কিন্তু ওনার ভক্তি নষ্ট করা যাবে না, তবু তো গেছে। রান্না বান্না হলো, 2 জন খাওয়া দাওয়া করলেন। এমন সময় লোডশেডিং হলো, লাইন চলে গেল। বিছানায় 2 জন। বাঙালি বাবু শুয়েছে, শুয়ে উসপিস করছে, ঘুম আসছে না। গিন্নি বলে, আরে কি হলো? আমি তো পাখা দিয়ে হাওয়া করছি, ঘুমাও। বলি ঘুম আসছে না। গিন্নি বলে, আসবে কি করে, আসবে কি করে? বাড়ির ঘুম যদি পাটের আসরে দিয়ে আসো তাহলে ঘুম আসে। আচ্ছা, এখানে উসপিস করো না, দরজা খুলে একটা চেয়ার নিয়ে বাইরে গিয়ে বসো, লাইন আসলে আবার ঘরে এসে শুইও, কেমন? যাও বাইরে গিয়ে বসো। এমন সময় এক চোরও চুরি করতে এসেছিল বাঙালি বাবুর বাড়িতে। সে ওই বাড়ির পেছনে জানলার পাশে ওত পেতেছিল। লাইন চলে গেল, অন্ধকার। বাড়ির কর্তা একটা চেয়ার নিয়ে ওই দরজার সামনে, দরজা খুলে দরজার সামনে বসেছে। গিন্নি বলেন, শোনো, শুধু বসে থেকো না, ওই ভাগবত থেকে যে শব্দগুলো নিয়ে এসেছো, ভাগবত অমৃতম, আইয়ে बैठिए আর যাইয়ে, এই 3টে জপ করো। বলে কেন? বলে জপ করো, উপকার আছে, জপ করো। এখন গিন্নি শুয়ে পড়েছে, কর্তা চেয়ার নিয়ে ওই দুয়ারে বসেছেন, সব নিস্তব্ধ। চোর মনে করলো এবার 2 জন ঘুমিয়েছে, এবার যাই।
কর্তাও জপ করা শুরু করেছে, চোরও ঢুকছে। কর্তা জপ করছে আইয়ে, চোর চমকে উঠেছে, বাবার সর্বনাশ, এ কি? চোরকে বাড়ির মালিক আসতে বলছে আইয়ে। চোর থেমে গেছে ওখানে, ব্যাপারটা কি? আমাকে আসতে বলছে। চোর এসে সামনে এসে দাঁড়িয়েছে, উনি চোখ বন্ধ করে কিন্তু জপ করেই যাচ্ছে আইয়ে। তারপরে বলছেন ব্যাঠিয়ে। চোর বলে সর্বনাশ, কাণ্ডটা কি? আমাকে বসতে বলছে। চোর ওখানে বসে পড়েছে, চুপচাপ বসে আছে। বাঙালি বাবু চোখ বন্ধ করে আবার জপ করছে, এবার যাইয়ে। চোর বলে সর্বনাশ, যেতে বলছে। চোর ছুটে পালাবে, কিছু দূর গিয়েছে, অমনি বলছে যাইয়ে যাইয়ে। চোর মনে মনে চিন্তা করলো সর্বনাশ, আমাকে মনে হয় চিনে ফেলেছে, আমি পাশের পাড়ার ঘন্টু চোর, মালিক আমাকে চিনেছে না, না হলে কেন বলবে যাইয়ে? কাল সকালে গিয়ে পঞ্চায়েতে নালিশ করবে, আমার মনে হয় শাস্তি হবে। তাড়াতাড়ি এসে বাঙালি বাবুর পায়ে লুটিয়ে পড়েছে। অন্য বাড়ি থেকে টাকা পয়সা যা চুরি করে এনেছিল সেগুলো সব সোনা গহনা পায়ের কাছে একগাদা রেখে চোর পালিয়ে গেছে। বাঙালি বাবু অন্ধকারে চোখ খুলেছে, দেখলেন কিছু টাকা, সোনা দানা, আংটি, চুরি। তাড়াতাড়ি সেগুলো পোটলাই নিয়ে ঘরে গেছে। গিন্নি গিন্নি, ওঠো ওঠো ওঠো। বলে কি হলো? বলে সর্বনাশ, কি আশ্চর্য ব্যাপার, তোমার মন্ত্র যে এত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমি আগে বুঝতে পারিনি। বলি বলো কি? বলে হ্যাঁ, চোখ বন্ধ করে যখন বলেছি আইয়ে ব্যাঠিয়ে যাইয়ে, আইয়ে ব্যাঠিয়ে যাইয়ে, কে যেন লাফ দিয়ে অন্ধকার থেকে এসে পড়লো আমার পায়ের কাছে। পায়ের কাছে পড়ে এই টাকা সোনা সব আমার পায়ে লুটিয়ে দিয়ে চলে গেল। গিন্নি এবার মাথায় হাত বুলিয়ে আদর করে পাশে বসালেন, বলেন ওগো দেখো দেখো, ভাগবত থেকে তো আসল শব্দ নিয়ে আসতে পারোনি, এনেছে কটা বাজে শব্দ, আইয়ে ব্যাঠিয়ে আর যাইয়ে। শোনো, তুমি তো গিয়ে ঘুমিয়ে পড়েছো পাটের আসরে, আর এগুলো শব্দগুলো সব বাজে, আমি জানি। হ্যাঁ, তোমাকে আসতে আসতে বলেছে, বসতে বলেছে, আবার যাওয়ার সময় যেতে বলেছে। ভাগবতের আসল শব্দ নিয়ে আসতে পারোনি, কিন্তু ভাগবত শুনতে গিয়ে ভাগবতের যে ঝুটা শব্দ সেগুলো নিয়ে এসেছো, আসল কথা নিয়ে আসনি। কিন্তু সেখানে মন দিয়ে বসে কিছুক্ষণের জন্য ভেতরে একটা তন্ময়তা নিয়ে এসে প্রাণ ভরে ভাগবতামৃত শ্রবণ করে ভাগবতের মহামন্ত্র স্বরূপ কথা যদি ঘরে আনতে পারতে, কি হতো জানো? কি হতো? বাজে কথা, বাজে মন্ত্র ঘরে নিয়ে এলে সেটা জপ করতে করতে জগতের চোর এসে তোমার পায়ে লুটিয়ে পড়ল। তুমি ভাবো, বাজে কথা আইয়ে ব্যাঠিয়ে যাইয়ে জপ করতে করতে চোর তোমার পায়ে লুটিয়ে পড়ল। তেমনি ভাগবত থেকে আসল শব্দ নিয়ে এসে যদি জপ করতে পারতে, তাহলে তোমার আমার ভেতরে যে 6 জন চোর আছে, তোমার আমার ভেতরে যে 6 জন চোর, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এগুলো আছে না চোর, হ্যাঁ, ভাগবতের আসল শব্দ নিয়ে যদি ভেতরে জপ করতে পারতাম, তাহলে আমাদের ভেতরে এই 6 চোর তারাও আমাদের বসে চলে আসতো। জয়নি তাই। শুধু কীর্তন শুনলে হবে না, আজকাল কীর্তনের আসরে খুব ভিড় হয়। হ্যাঁ, আচ্ছা, এখানে কত বছর কীর্তন হচ্ছে? 100 বছর, তার আগেও হচ্ছে, তাহলে আনুমানিক 100। এই গ্রামে ভক্ত তৈরি হয়েছে কজন? নিরামিষ খাই কজন? হাত তোলো। এইটা হচ্ছে হরির বাসরে মাহাত্মা। সেদিনকে এক জায়গায় গিয়েছিলাম, জায়গাটার নাম দক্ষিণে, সেও 60-70 বছর হরির বাসর। আমি বললাম হ্যাঁ গো, আমার একটু রান্না করে কেউ সেবা দেবে, এমন মানুষ আছো নিরামিষ খাবো গ্রামে? বলি বাবা, কেউ তো নিরামিষ খায় না। তাহলে এত হরি কীর্তন করে এত পয়সা খরচা করে মানুষের লাভ কি? এত বছর ধরে গ্রামে হরির বাসর হচ্ছে, 2-4 জন যদি গলায় মালা না পড়লো, তিলক সেবা না করলো, গ্রামে গ্রামে নগর কীর্তন না হলো, হরির বাসর না হলো, একটা বাবাজি বৈষ্ণব যদি মুড়ি খেয়ে, তাহলে আমি কি হাওয়া খেয়ে চলে যাব? হ্যাঁ,
যদি একটু রান্না করে আমাকে সেবা দিতে না পারো, তাহলে এত কালো হরির বাসর করে লাভ কি? মায়েরা, জীবনে কিছু করো, জীবনে কিছু করো। এই জীবনটা একটা প্রসাদ। এত সুন্দর জীবনটা ভগবান আমাকে আপনাকে দিয়েছে, এই প্রসাদকে তুমি সম্মানের সহিত গ্রহণ করো। এই জীবনটাকে যদি তুমি প্রসাদ না ভাবতে না পারো, তাহলে তোমার আমার জীবন বিষাদ, ডিপ্রেশনে ভরে যাবে। দেখবেন গীতায় একটা অধ্যায় আছে, অর্জুন বিষাদ যোগ আছে না? অর্জুন বিষাদ যোগ। অর্জুন তার প্রিয়জন পিতামহ গুরু দ্রোণাচার্য কর্ণ সবাইকে দেখে অর্জুন বিষাদগ্রস্ত। আজকে আমাকে এমন একটা জায়গায় দাঁড়াতে হলো, আমি কাদেরকে বধ করব? আমি যাদের দেখানোর জন্য রাজা হব, তারাই যদি প্রাণে মরে যায়, তাহলে আমার রাজা হয়ে লাভ কি? বলো, আমি যে গ্রামে রাজা হব, পাড়ার রাজা, দেশের রাজা, আমি রাজা হব যারা দেখে সুখ পাবে, আনন্দ পাবে, তাদেরকেই প্রাণ নাশ করতে হবে। তাহলে আমার রাজা হয়ে লাভ কি? কৃষ্ণ, আমি যুদ্ধ করতে পারবো না। হাতের ধনু গান্ডীব্যে ফেলে অর্জুন বসে পড়লে রথের উপরে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন মাথা উঁচু করো, ক্ষত্রিয়ের ধর্ম যুদ্ধ করা। তুমি কাকে মারবে? তুমি কাকে মারবে তাকেই দেখো, আমি সব মেরে রেখেছি। আমার মন বলে, জানেন বাবা, সেদিন যদি অর্জুনের কাছে কৃষ্ণের মতো শিক্ষক না থাকতো, আমার কথাটা প্রত্যেকে বাড়ি নিয়ে যাবেন। সেদিন কুরুক্ষেত্রের রণাঙ্গনের মাঠে অর্জুনের কাছে যদি কৃষ্ণের মতো শিক্ষক না থাকতো, আমার মনে হয় অর্জুন আর মাথা তুলে দাঁড়াতে পারত না। সেদিন অর্জুনের পাশে কৃষ্ণের মতো শিক্ষক ছিল বলে অর্জুন। নিতাই গৌর হরি বল। তাহলে তোমার আমার জীবনে এমন একটা শিক্ষক দরকার, এমন একজন গুরু দরকার, যে আমাকে কৃপা করে, করুণা করে কেশ ধরে এই অন্ধকার জগৎ থেকে আমাকে আলোর জগতে নিয়ে যাবে, আমাকে এই ভোগের জগৎ থেকে, এই প্রাকৃত জগৎ থেকে, মরুময় সংসার থেকে একটা সচ্চিদানন্দ ভাবনার জগতে নিয়ে যাবে। জীবনে তোমার আমার দরকার একটা সুন্দর জগতে গিয়ে দাঁড়ানো। সেই জগৎটা হচ্ছে হরি ভজনানন্দের দেশ। আর সেই হরি ভজনানন্দের দেশে তোমাকে আমাকে নিতে পারবে একমাত্র গুরু। মায়েরা, ঠিক কিনা? কথা বলবে না, বসো, চুপচাপ দিয়ে চলে যাও, তাই না? বলো। আমাদের মতো কর্মন্ধ কামন্ধ কলিজীবের, আমাদের মতো কর্মন্ধ কামন্ধ কলিজীবের অন্তরে ভক্তি চৈতন্য। এই বস্তাটাকে ওদিকে নিয়ে যাও বাবা, আপনার কাছে রাখুন। বাস, এই বস্তা খুব ঝামেলা করছে। বস্তা যার আছে তারই ঝামেলা, এই বস্তা আছে তার ঝামেলা। বস। এবার জীবনটাকে একটা জায়গায় নিয়ে দাঁড় করানো, হ্যাঁ, জীবনটাকে একটা সঠিক দিশায় নিয়ে যাওয়া। এই জন্য জীবনে সাধু সঙ্গের দরকার। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, আচ্ছা এখানে এসেছেন, এখানে যদি শ্রদ্ধা না থাকতো হরির বাসরের প্রতি, হরি নামের প্রতি, হরির দর্শনের প্রতি, হরির প্রসাদের প্রতি, আপনি আসতে পারতেন? আপনাদের ভেতরে শ্রদ্ধা জেগেছে, এটা এই জন্মে নয়, জন্ম জন্মান্তরের ফল। শ্রদ্ধা জেগেছে বলে এসেছেন হরির দরবারে, হরি নামের প্রতি, তার প্রসাদের প্রতি, তার ভক্তের প্রতি। এই শ্রদ্ধা, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, সেই দিন সেই জীব সাধু সঙ্গ করে। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন, অনর্থ নিবর্তনে ভক্তে নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণধ্যে রুচি উপজয়, রুচি হইতে ভক্তে জন্মে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে
কৃষ্ণ প্রীতি অঙ্কুর। সেই প্রীতি গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। দুর্লভ মনুষ্য জনম পাইয়া সৎসঙ্গে, ভজ হরির পদনীতিরে। এই প্রভাত আগামী দিন তোমার আমার জীবনে না আসতেও পারে, কোনো গ্যারান্টি নেই। আছে আছে নেই? তাহলে এই যে হাওয়া বেরোচ্ছে যাচ্ছে, বেরোচ্ছে যাচ্ছে, ফোনে কথা বলছো, মাসে মাসে বিল ভরতে হচ্ছে, ঘরে লাইট জ্বালাচ্ছ, এসির ঠান্ডা হাওয়ায় ঘুমোচ্ছ, বিল ভরতে হচ্ছে মাসে মাসে। টিভিতে নানা রকম চ্যানেল দেখবে, বিল ভরতে হচ্ছে। কলে জল নেবে, বিল ভরতে হচ্ছে। সব জায়গায় বিল ভরো, বিল ভরো। কিন্তু এই যে নিচ্ছেন ছাড়ছেন, নিচ্ছেন নিচ্ছেন ছাড়ছেন, এটা কোনো বিল ভরতে হয়? করোনার কালে এটুকু নিয়েই কত কিছু হয়ে গেল, তাই না? করোনার সময় এটার সিলিন্ডার নিয়ে কত কিছু হয়ে গেল। ভাবো, এই যে তৈরি করেছে, এটা তৈরি হলো কোথায়? ভগবানের ফ্যাক্টরিতে। পিতামাতার মাধ্যমে সংসার বাজারে এলো। একটা বিস্কুটের প্যাকেট, একটা আটা লবণের প্যাকেট, কিভাবে প্যাকেটিং হলো, আপনি প্যাকেট কোথা থেকে শুরু হলো আর কোথায় গিয়ে জয়েন্ট হয়ে শেষ হলো, এটা আপনি বুঝতে পারবেন, তাই না? যে প্যাকেটটা এখান থেকে শুরু, এখানে গিয়ে জয়েন্ট হয়ে শেষ হয়ে গেছে। কিন্তু এই যে দেহ, এই চামড়া দিয়ে ঢাকা প্যাকেটিং করা, এটা কোথা থেকে শুরু আর বাবা কোথায় শেষ বুঝতে পারবেন? তবু কলিকালের মানুষ এত বেঈমান, এত বেঈমান, এত আহাম্মক, এত মূর্খ কলিকালের মানুষ, বলে ভগবান আছে। আরে পাগলা, এলে কোথা থেকে? মা পেলে কোথায়? তিনি মাতৃস্বরূপে তোমার কাছে। তুমি জন্ম নিয়েই গাদা গাদা মুড়ির মোয়া খেতে পারবে? বিজ্ঞান জগতের খাবার খাচ্ছ, বিদেশি কালচারকে টেনে নিয়ে ম্যাগি খাচ্ছ, চাউমিন খাচ্ছ, ওই যে কি যেন বলে পাস্তা, নাকি পাস্তা খাচ্ছ, খেতে পারতে? তিনি কোন বৈজ্ঞানিক? তোমার জন্ম হওয়ার আগে তোমার জনম ভরি যাহা লাগে সব করেছে আগে ভাগে, তুমি তো হরি। কতটুকু প্রোটিন, কতটুকু আয়োডিন হলে তোমার এই মানব তনু সুন্দর সুস্থভাবে তার ভজনের উপযুক্ত হবে? তিনি কোন বৈজ্ঞানিক? তোমার মাতৃবক্ষে সেটা দিয়ে দিয়েছেন। দেখো, আর তুমি তার করুণাকে বোঝো না? হ্যাঁ, তার কৃপাকে অনুভব করো না? কেন করো না? তার কৃপা করুণা, খালি চিন্তা, হাই হাই কি হবে, হাই হাই কি হবে, হাই হাই কি হবে, এই কি হবে, হাই কি হবে। আরে এত টেনশন, এত চিন্তা কেন? কলিকালের মানুষ এত মূর্খ হলো কি করে? সমস্ত যুগের মধ্যে কলিধন্য, প্রণমৈব কলিযুগ। সমস্ত বেদ বেদান্ত উপনিষদ এই কলিকালকে প্রণাম করছে। প্রণমৈব কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যে যুগের প্রচার। আর কলির মানুষ খালি টেনশন, চিন্তা, এই কি হবে, কি হবে, পাইলাম না, খাইলাম না, গেলাম না। এত চিন্তা কেন? একটা চড়াই পাখি, একটা চড়াই, সে কি খাবে চিন্তা করে? বলো, করে? আচ্ছা, বনের হরিণ কি খাবে চিন্তা করে? বনের বাঘ কি খাবে চিন্তা করে? একটা অজগর, বিশাল অজগর, সে চলতে পারে না, এক জায়গায় পড়েই থাকে পাথরের মতো, চিন্তা করে? চড়াই পাখি কি ধানের চাষ করে, শস্যের চাষ করে? বনের হরিণ, ছাগল গরু, তারা কি ঘাস লাগায়? বনের বাঘ, সে হরিণের খামার করে, মুরগির খামার করে খাওয়ার জন্য? বলো, তাহলে তুমি কি করছো? তুমি কি করছো?
বলো কি করছো? সারাদিন চিন্তা চিন্তা। সমুদ্রের তলায় যে প্রাণী আছে তার কাছে খাবার কে পৌঁছে দিচ্ছে? 500,000 ফুট মাটির তলায় যে কৃমিকীট আছে তার কাছে খাবার কে দিচ্ছে? এগুলো ভাবো না? এগুলো তো ভাববার দরকার। এইগুলো ভাবতে না পারলে তাকে অনুভব করবে কি করে? কি করে সম্ভব? তাকে খাবার কে দিচ্ছে? তিনি। ভাবছো বসে, করবে কি সে? তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাববে, তুমি শুধু ভাবো তাকে। খালি চিন্তা করো, আবার কখনো কখনো মনে ক্ষণেকে সুর আসে, বিছানায় শুয়ে ওরে সুখ টান, একবারে মুখ দিয়ে যেন সেই কি বলে ধান কলে চুল্লির মতো ধুঁয়ো বেরোচ্ছে। নেশাগ্রস্ত হচ্ছ, এটা খাচ্ছ ওটা খাচ্ছ, নিজের জীবনকে নষ্ট করে দিচ্ছ। এমন মূল্যবান জীবন, এই জীবনটাকে নষ্ট করো না। এই জীবনের মূল্যবোধ বোঝো, সময়ের মূল্য দাও। এই জীবনটাকে হরির চরণে অর্পণ করো। জয় গৌর হরি বল। আজকে আমাদের মতো কর্মন্ধ কামন্ধ কলিজীবকে চেতনার মন্ত্রে দীক্ষা দিতে জগতের মালিক নবদ্বীপে ভাবা যায় সে আজকে ঘুমিয়েছেন। আহা আহা, তার শোভাটি কেমন? পদকর্তা বলছেন, ওগো মেঘের রবি জরি কিবা ছানিয়া যতনে। ও মেঘে রবে যদি কিবা ছানিয়া যাতনে। কত সুধা দিয়া বিধি করিল নিরমানে। আহারে কত সুধা দিয়া বিধি কইল নিরমান রে। নিরমান করেছে, নিরমান করেছে, বিধি নিরমান করেছে, নিরমান করেছে। নিরজনে বসে বসে নিরমান করেছে। নিরজনে বসে বসে নিরমান করেছে। এই জগতের মঙ্গলের লাগে নিরমান করেছে। জগতের মঙ্গলের লাগি নিরমান করেছে। গৌর ঘুমাচ্ছে, গৌরের যে অঙ্গ দর্শন করে পদকর্তা বর্ণনা দিচ্ছেন, মেঘের বিজরি কিবা ছানিয়া যতনে কত সুধা। আচ্ছা কি বললো? মেঘের বিজরি, মেঘের বিদ্যুৎ। আচ্ছা মেঘের বিদ্যুৎ দিয়ে মূর্তি গড়া যায়? সে তো আকাশে চমকায় আবার লুকিয়ে যায়। বলে কেন যাবে না? মেঘের বিদ্যুৎকে মেঘের গা থেকে যদি ছিনিয়ে নিয়ে এসে তার সঙ্গে সুধা ঢেলে তাকে তো অমরত্ব দেওয়া যায়। কি অপূর্ব তার অঙ্গজ্যোতি। আহা, মেঘের বিজরি কিবা ছানিয়া যতনে কত সুধা দিয়া বিধি করল নিরমানে। রাধে, কত সুধা দিয়া বিধি করল নিরমানে। শুধু তাই নয়, গদাধর বামে করি রসের গোরারা। গদাধর বামে করে রসের গোরারা। গদাধর বামে করি রসের গোরারা। শ্রীবাসয়ঙ্গনে গোরা সুখে নিদ্রা যায়। শিবা স্বয়ঙ্গনে গোরা সুখে নিদ্রা যায়। শ্রীবাসয়ঙ্গনে গোরা সুখে নিদ্রা যায়। গদাধর বৃন্দাবনে রাধারানীকে নিয়ে যেমন ঘুমিয়েছিলেন, আজকে গৌরহরি গদাধরকে বামে নিয়ে যেন সেই যুগল কিশোরের মতো শিবাসঙ্গনে ঘুমোচ্ছে। আচ্ছা গৌর ঘুমলে হবে? গৌরকে জাগাও। তুমি জাগো, তুমি জাগো, তুমি জাগো। শুধু বাইরে নয়, আমার ভেতরে অন্তরতম তুমি জাগো। আসুন, নবদ্বীপের গৌর অনুরাগী ভক্ত তারা গৌরকে জাগানোর জন্য মধুর কীর্তন করছেন, প্রভাতী কীর্তন।
তারা কেমন গাইছে? জাগো গো জাগো শ্যামের মন মোহিনী। গানটা শিখে নাও। ভোরবেলা যখন ভোরবেলা ওঠো, ভোর 8টায় ওঠো না বাবা? ভোর 8টায় ওঠেন? জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনীরা। এই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। ও জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। চেয়ে দেখো আরে নিশি নাই রাধে, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। চেয়ে দেখো আর তো নিশি নাই, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। ও জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। রাধা, তোমার লজ্জা শরম নেই? সকাল হয়ে গেছে, একবার জাগো। শ্যাময় অঙ্গে শ্যাময় অঙ্গে অঙ্গ দিয়া আছো গৌরং ঘুমাইয়া গো গো অঙ্গ দিয়া ও গো রাধে। ও গো রাধে হরি বল। ও গো রাধে শ্যাময় অঙ্গে অঙ্গ দিয়া আছো গো নাই ঘুমাগে যা। জাতি কুল মানের ভয় কি তোমার নাই? রাধে জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। ও জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। বাসি ফুল বাসি হলে আর ভগবানের সেবায় লাগবে না। বাসি সময় কোনটা? বৃদ্ধকাল।
গালে দাঁত নাই, হইব। সকালবেলা পূর্ব দিকে রাঙা করে যে সূর্য উদয় হয় তাকে বলি বালো করুন। সেই সূর্য যখন আস্তে আস্তে মাথার উপরে আসে তখন হয় মধ্যাহ্নকাল, তরুণ তপন। এই মধ্যাহ্নকাল মানে মানব জীবনের যৌবন কাল। সময় মতো তার কাছে দাঁড়াও। নাম না জানা অনেক ফুল পথের ধারে ফোটে, পথের ধারে ফোটে আবার পথের ধারেই ঝরে। তারা ভগবানের চরণ পায় না। মনে ভাববেন আমার জ্ঞাতি গোষ্ঠী, তারা কতজন অকালে ধরে ঝরে গেছে, শ্রীকৃষ্ণের চরণ কমল স্থান পায়নি। আমি যখন জেনেছি হরির বাসরে বসে, সাধুর কাছে বসে, গুরুর কাছে বসে আমার এই জীবনটা কিমতি মূল্যবান, আমি আবার এই জীবন রূপ কুসুমটাকে আমি হেলায় হাতছাড়া করতে পারবো না। মায়েরা, সময় মতো চলো, যেতে হবে অনেক দূর, অনেক দূর, অনেক দূর হাঁটতে হবে। সেখানে আধার কার্ড লাগবে না, তোমার ভোটার কার্ড লাগবে না, আই কার্ড লাগবে না। এখন আধার কার্ড ছাড়া কিচ্ছু হবে না। কিন্তু তোমার জীবনের আধার খুঁজে পেয়েছ, আধার কার্ড বানিয়েছ, কিন্তু জীবনের কোনো আধার নেই। শোনো, সেই জায়গাটা এমন, এই জগতে ঘুষ দিতে হয়, এখানে ওখানে দিতে হয় না। যা করবেন ঘুষ। আমি বলি এটা অন্যায় না। আমাকে একজন জিজ্ঞাসা করছে, বাবা এই যে ঘুষ টুস নেয় অনেক জায়গায়, চুকটুক বাজাও, এগুলো অন্যায়? বলো না না না, এগুলো অন্যায় না, অন্য আয়। হাসে ছেলেবেলে, এত দুষ্ট হয়েছে, হাসে আমার কথা শুনে। এগুলো অন্যায় না, অন্য আয়। মনে থাকবে, এও যদি কিছু দেয়, তোমার কাজ যদি হয়ে যায় দিয়ে দিও। এটা অন্যায় না, অন্য আয়। ওখানে কোনো ঘুষ চলে না। যত ঘুষ এখানে, ওখানে চলবে না। শোনো, ওখানে যেতে গেলে কাউকে কিছু দিয়ে তাকে রাজি করাতে পারবে না। কোনো উপর লেভেলের লোক ধরেও সেখানে যাওয়া যাবে না। তুমি কাউকে প্রণাম করতে পারো? মা তুমি বসো, 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 যাক, বেশ, তোমার ভক্তি হয়েছে, বসো। তাহলে সেখানে যেতে গেলে তোমার নিজের ক্ষমতায়, ক্ষমতা আছে যাওয়ার, নিজের। কেউ যাবে না। মারঘাট তক পরিবারা। কবির বলছেন, লক্ষ্মী চলো তো না পেড়, লক্ষ্মী চলো তো না পেড় যায়, মারঘাট তক পরিবারা। সারা জীবন এত কিছু ইনকাম করলে, উপার্জন করলে, ঘর ভরে রাখলে, কিন্তু সেই মা লক্ষ্মী তুমি মরলে তোমার সঙ্গে যাত্রা করবে। উপার্জন করো না, আমি তা বলছি না, উপার্জন করো, দুহাত দিয়ে করো। উপার্জন না হলে হরি সেবা হবে? গ্রামে কীর্তনী আসবে, তাদের তো কিছু দিতে হবে। ভক্ত বৈষ্ণব সেবা, গুরু বৈষ্ণব, গুরুদেব বাড়িতে এলে তাকে সেবা দিয়ে তো কিছু দক্ষিণা দিতে হবে। মহন্ত স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নন্ত বুঝান করো ঘর। গুরু তোমার ঘরে কেন যাই জানো? তোমার উপার্জনের অন্ন তুমি তো ভোগ লাগাতে জানো না, কৃষ্ণে নিবেদন করতে জানো না। তাই গুরু মহন্ত স্বরূপ তোমাকে উদ্ধার করবে বলে তোমার বাড়ি গিয়ে তোমার বিষয়ের অন্ন সে তুলসী দিয়ে নিবেদন করে কৃষ্ণের কাছে পৌঁছে দেয়। তাহলে তোমার এই অন্ন দিব্যন্নে পরিণত হয়, দিব্য অন্ন। আর মনে রেখো, সাধু গুরু বৈষ্ণব ভক্ত যদি তোমার ঘরে এক মুষ্টি অন্ন পায়, তোমার জীবনের সমস্ত কালিমা সে ভক্ষণ করে চলে গেল।